ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল 2013 কাস্টম রিবনের কাজ। আমরা যারা এক্সেলে কাজ করি বা কাজ শিখি তাদের জন্য এই কাস্টম রিবনটা শিখে রাখা অত্যন্ত জরুরি। কারণ আমরা যখন কোনো কিছু ডেটা তৈরি করি সেই ডেটার ক্ষেত্রে আমরা নতুন ডেটা অ্যাড করার জন্য আমরা এই কাস্টম রিবন থেকে নতুন কাস্টম নিয়ে কাজ করতে পারি। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন দেখা যাক কীভাবে কাস্টম রিবন করা যায়। প্রথমেই দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, এই ডেভেলপার ভিউ আছে। আমরা প্রথমে ফাইলে ক্লিক করে নেব। ফাইলে ক্লিক করার পর দেখুন এখানে আছে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম রিবন বলে একটা অপশান আছে। এই কাস্টম রিবনে ক্লিক করে দেবো। কাস্টম রিবনে ক্লিক করার পর দেখুন এখানে পপুলার কমেন্টস বলে এখানে সব ধরনের কমেন্টস এখানে আছে। আমরা যেগুলো প্রত্যেকটি ট্যাবের ভিতরে দেখতে পাই এখানটায় সেগুলো প্রকাশ্যে দেখা যাচ্ছে। এইগুলোকে যদি আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করে অ্যাড করে দিলেই আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট আমরা যদি সরিয়ে নিয়ে আসি এটা তাহলে বুঝতে পারবো। দেখুন এখানে হোম আছে, দেখুন এখানে হোম, এখানে ইনসার্ট আছে, তারপরে দেখুন ইনসার্ট, পেজ লেআউট, এখানে দেখুন পেজ লেআউট আছে, ফর্মুলা আছে, ফর্মুলার ভিতরে দেখুন এখানে ফর্মুলা আছে, তারপর ডাটা আছে, ডাটাটা এখানে আছে, রিভিউ এখানে আছে, ভিউ এখানে ভিউ আছে, দেখুন ডেভেলপার এখানে আছে, অ্যাডিন্স, ব্যাকগ্রাউন্ড এবং দেখুন এখানটায় আছে। তো এই ডেভেলপারে যদি আমরা ক্লিক করি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে আমরা ডেভেলপারে ক্লিক করলে কী হবে, কাস্টম রিবনে যে আমরা যদি কোনো কিছু কাস্টম রিবনের কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অল কমেন্টস বলে একটা অপশান আছে, অল কমেন্টস, বা এখানে যদি অল ট্যাব করি দেখুন অল ট্যাবগুলো দেখাবে, কতগুলো ট্যাব আমার এখানে আছে। এছাড়াও আমরা যদি এখানে অল কমেন্টস করি, অল কমেন্টসে গিয়ে দেখুন এখানে সব দেখাবে, যত রকম অপশান এখানে আছে আমাদের এক্সেলের মধ্যে সেগুলো সব দেখাবে। আমরা এখানে ফর্ম বলে একটা কাস্টম রিবন এখানে আমরা সেট করব। তাহলে এখানে আমরা চলে গেলাম ফর্ম, দেখুন এফের নিচে দিয়ে যদি আমরা নামি ফর্ম, এই যে ফর্ম বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলাম, নিয়ে দেখুন রিভিউ লেখা আছে এখানে হচ্ছে অ্যাড করলাম। অ্যাড করার সঙ্গে সঙ্গে বলছে দেখুন এখানে কমেন্টস, অ্যাড কাস্টম গ্রুপ, একটা গ্রুপ তৈরি করতে বলছে। ওকে করলাম। ওকে করার পর এখানে নিউ গ্রুপ তৈরি করছে, একটা নিউ গ্রুপ কোথায় তৈরি হলো, রিভিউয়ের ভিতরে এখানে নিউ গ্রুপ তৈরি হলো, নিউ গ্রুপ। এরপর যদি আমরা রিনেম দিই, রিনেম দিয়ে যদি আমরা এখান থেকে কোনো একটা চিহ্ন দিলাম, মনে করুন আমরা এটাই দিলাম, নিয়ে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে যদি আমরা এখানেতে দেখুন দেখতে পাচ্ছি যে নিউ গ্রুপের ভিতরে আমাদের এই যে ফর্মটা এটা ঢুকবে। যদি আমরা আর হোমের ভিতরে চাই তাহলে হোমের ভিতরে ক্লিক করে এখানে নিউ গ্রুপে কাস্টম করে আমরা এখান থেকে নিউ গ্রুপের ভিতরে ফর্ম যে আছে ওকে করে দিই, তাহলে দেখুন নিউ গ্রুপে হোমের ভিতরে চলে আসবে। আমরা এখান থেকে হোমের ভিতরে আমরা অ্যাডটাকে পেয়ে যাবো। দেখুন নিচে শেষে ফর্ম আছে, ফর্ম, এইখানে ফর্মে আমরা হোমের ভিতরে চলে এলাম। এবার যদি এটা রিমুভ করতে চাই ফাইলে যাব, ফাইলে যেয়ে দেখুন আমরা অপশানে যাব। অপশানে যাওয়ার পর দেখুন কাস্টম রিবনে ক্লিক করব। এখানে যদি দেখুন হোম আছে, এখানে হোমের ভিতরে দেখুন নিউ গ্রুপ আছে, নিউ গ্রুপের ভিতরে ফর্ম আছে, এটা ক্লিক করে যদি আমরা এখান থেকে রিমুভ করে দিই তাহলেই দেখুন এই যে রিমুভ করে দিই তাহলে দেখুন ফর্মটা আবার ওখান থেকে চলে যাবে। ওকে করে দিলাম, দেখুন এখান থেকে ফর্মটা চলে গেল। হোমের পুরো ট্যাবের ভিতর থেকে আমার কি হলো, ফর্মটা চলে গেল। আবার যদি এখানে অ্যাড করতে চাই আমরা ফাইলে যাব। আমরা এটা যে কোনো জায়গায় অ্যাড করতে পারি, আমরা এখানে হোমে বা ইনসার্টে বা পেজ লেআউটে যে কোনো জায়গায় অ্যাড করতে পারি। আমরা হোমে করে দেখালাম। এরপরে এখানে যদি আমরা অপশানে যাই, অপশানে যাওয়ার পর আমরা এখানে যদি কাস্টমাইজ রিবন করি এবং এখানে অল কমেন্ট করে আমরা যদি আবার ফর্মটাকে নিই, অল কমেন্ট করে আমরা এখানে ফর্মটাকে যদি নিতে চাই, নিচে দিয়ে চলে আসছি ফর্মে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ABCDEFGHI যে পরপর যে এগুলো আছে সেইখানে ফর্ম আছে, ফর্মে যে যদি আমরা এখানে অ্যাড করি, অ্যাড করলে বললে আমাদেরকে লোকেশনটা ক্রিয়েট গ্রুপ দেখাচ্ছে, তাহলে আমরা হোমের ভিতরে নিউ গ্রুপের ভিতরে যে অ্যাড করে দিতে পারি। অ্যাড করলে আমরা এইখানটাতে দেখতে পারবো নিউ গ্রুপ এখানে হাজির হয়ে যাবে। এবার যদি আমরা ওকে করে দিই দেখুন ফর্মটা এখানে চলে আসবে। এইভাবে আমরা কাস্টম রিবনের মাধ্যমে নতুন কাস্টম রিবন করতে পারবো। যে কোনো ট্যাবের ভিতরে আমরা কাস্টম রিবন করে অপশান ঢোকাতে পারবো। এইভাবে আমরা এক্সেলের বিভিন্ন ধরনের কাস্টম রিবন করে কাজ করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।